গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ভারত নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেছে। কখনো আনসার লীগ, রিকশা লীগ, বিশ্ববিদ্যালয় লীগ, গার্মেন্টস লীগ, পাহাড়ি লীগ, শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কার ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের নেতারা। সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয়। ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জন্য ভারতের বিজেপির নেতা শুভেন্দু বাংলাদেশকে হুমকি ছুড়ে দিয়েছে যে তারা বাংলাদেশ ভারত সীমান্ত অবরোধ করবে। এছাড়াও চিন্ময়ের গ্রেপ্তারের প্রতিবাদে নিন্দা জানানোর পাশাপাশি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হবে বলে কর্মসূচি দেন এই বিজেপির নেতা। তার এই বক্তব্যের কারণে খোদ ভারতে বেশ সমালোচিত হচ্ছেন শুভেন্দু। দেশটির বিশ্লেষকদের বক্তব্য, শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গেই পাত্তা পায় না, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা কি করে হুঙ্কার দেয়। এদিকে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য ইসকনকে যে ভারত মাঠে নামিয়েছে তার প্রমাণ শুভেন্দু অধিকারীর হুমকি শুধু নয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিও এর প্রমাণ দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক মামলার ঘটনা ঘটেছে। যেখানে চিন্ময়ের বিরুদ্ধে এত প্রমাণ থাকার পরও ভারতের ইচ্ছাকৃত ভুল বিবৃতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয়দের হস্তক্ষেপ এখন ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশ্লেষকদের অভিযোগ, পর্দার আড়ালে থেকে হিন্দুত্ববাদী ভারত ও আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে তা এখন জাতির কাছে স্পষ্ট। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নানাবিধ হস্তক্ষেপ এখন সে কথার প্রমাণই দিচ্ছে। অন্যদিকে চিন্ময়ের বিরুদ্ধে চট্টগ্রামে জমি দখল, রাষ্ট্রদ্রোহিতা, শিশু নিপীড়ন সহ আরও নানা অপকর্মের অভিযোগ আছে। আরও আছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা। সর্বশেষ চট্টগ্রামের স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুত্ববাদীদের গেরুয়া পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকার অবমাননার মতো গুরুতর অভিযোগ।